বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দ্বিতীয় ডেমো ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গতকাল আমরা সকলেই প্রথম ডেমো ক্লাসে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমাদের আগামী ১ বছরব্যাপী কোর্স সম্পর্কে কিছু তথ্য জানবার চেষ্টা করেছি। আমাদের এই কোর্সে কি কি কার্যক্রম থাকবে, আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্সের কারিকুলাম কি থাকবে এবং আমাদের রুটিন কি থাকবে, কিভাবে ক্লাস হবে, সার্বিক বিষয়গুলোই আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। এবং গতকালের ক্লাস শেষে আমরা আজকের ক্লাসের জন্য একটা ছোট্ট সবকও গ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে শব্দার্থ। আজকের ক্লাসে আমরা সেই শব্দার্থগুলোর মাধ্যমে কিভাবে বাক্য গঠন করতে হয় এই বিষয়টা শিখব। এবং সর্বশেষ আমরা ভর্তি সংক্রান্ত কিছু তথ্য ইনশাল্লাহ জানবো এবং যেই ভর্তির অ্যানাউন্সমেন্ট আছে সেটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো আমি আশা করছি আপনারা সকলেই ক্লাসের শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। আশা করছি এই ক্লাসটি আপনার আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক বেশি উপকার বয়ে আনবে এবং নতুন কিছু তথ্য উপাত্ত আপনার ভান্ডারে, আপনার চিন্তায় এবং চেতনায় সন্নিবেশিত করবে ইনশাল্লাহ। তো ক্লাসের শুরুতে আমি কিছু ভাইকে রিকোয়েস্ট করব যেন হ্যান্ড রাইজ করে রাখেন, যাদেরকে নিয়ে আমরা আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবো। গতকাল দু একজন ভাই আমাদের সাথে পড়েছিলেন। হ্যান্ড রাইজটা করবেন কোত্থেকে আমি বলে দিচ্ছি। চ্যাট অপশন দেখতে পাচ্ছেন আপনারা, চ্যাট অপশনের পাশেই দেখুন রিঅ্যাকশনস বাটন আছে, লাভ রিঅ্যাকশনস। ওটাতে ক্লিক করলে দেখবেন রাইজ হ্যান্ড, সেটাতে ক্লিক করলে হ্যান্ড রাইজ হবে। ইমাম আহমদ ভাই, আমি আপনাকে আনমিউট করার জন্য পারমিশন দিচ্ছি, একটু কষ্ট করে যদি আনমিউট করতেন ভালো হয়। ইমাম আহমদ ভাই, জি মাইকটাকে আনমিউট করুন। শুনতে পাচ্ছেন? ইমাম আহমদ ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আরমান ভাই, মাইকটাকে আনমিউট করবেন। আচ্ছা, আমরা পারমিশন, সবাইকে আমরা পারমিশন দিয়ে দিই। যাদের আশেপাশে কোনো আওয়াজ নাই, স্পষ্ট আওয়াজে কথা বলতে পারবেন এমন যারা আছেন তারা আনমিউট করুন, করে সালাম দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ইমাম আহমদ ভাই, চলুন আপনি, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমরা কন্টিনিউ করি। গতকালের শব্দার্থগুলো মুখস্থ করেছিলেন? জি জি ইনশাল্লাহ, আমি তো শুনাইছি তো। আচ্ছা, আমি কিছু বাংলা জিজ্ঞাসা করি আপনাকে, আপনি সেগুলো আরবি করার চেষ্টা করবেন, হ্যাঁ? জি ইনশাল্লাহ। একটি তালা, কুফলুন, একটি সাইকেল, দারাজাতুন, দার রজাতুন নয়, দার রজাতুন। একটি দারাজাতুন, জানালা, নাফিদাতুন, একটি ঘর, বাইতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি চাবি, মিফতাহুন, একটি বাতি, মিসবাহুন। একটি ঘর, জি উস্তাদ। একটি ঘর, বাইতুন, একটি খাট। সারিরুন। আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আপনারা সকলেই জানেন আমরা আজকের ক্লাসে কি পড়বো, তাই না? জি আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়বো গতকাল আমরা যে শব্দগুলো শিখেছিলাম, হ্যাঁ, ওই শব্দগুলোর মাধ্যমে কিভাবে আমরা
বিশুদ্ধভাবে একটি আরবি বাক্য তৈরি করতে পারি। ঠিক আছে? জি গতকাল আমরা যা পড়েছি তা ছিল কি এক একটি শব্দ, আর আমরা আজকে শিখব এক একটি বাক্য, যে প্রতিটি বাক্য। শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। ঠিক আছে? এই বাক্য জি গঠনের মধ্য দিয়ে আমাদের আরবি কথোপকথন ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। অর্থাৎ আরবিতে কথা বলা, আরবিতে কথা বলতে পারি, এই যে কথাটা, এটা আজকের এই ক্লাসের মাধ্যমেই আপনার শুরু হয়ে যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? জি আচ্ছা, তো এই শব্দগুলোর মাধ্যমে আরবি বাক্য গঠন করার পূর্বে আমাদেরকে আরো কিছু ছোট ছোট শব্দ শিখতে হবে। চলুন ওই ছোট শব্দগুলো একটু পড়ে নেই। হাদা, হাদিহি, এটি। পড়ুন। হাদা হাদিহি এটি। হাদা, হাদিহি, এটি। হাদা হাদিহি এটি। যালিকা, তিলকা, সেটি। যালিকা তিলকা সেটি। যালিকা, তিলকা, সেটি। যালিকা তিলকা সেটি। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আরবিতে শব্দ পড়েছি দুটি দুটি করে, কিন্তু বাংলায় শব্দ পড়েছি একটি একটি এক- করে। খেয়াল করেছেন? জি আরবিতে শব্দ পড়েছি কয়টা? হাদা, দুইটা। হাদিহি, দুইটা। দুইটা। বাংলায় অর্থ বলেছি কয়টা? একটি। একটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যে আরবি জি শব্দ হচ্ছে দুইটা, বাংলা অর্থ হচ্ছে একটা। অথচ আগে যে শব্দগুলো পড়েছি সেখানে দেখেছি আরবি একটা, বাংলাও একটা। নাকি আরবি একটা, বাংলা দুইটা, বা আরবি দুইটা, বাংলা একটা, এমন হয়েছে? জি হয়নি না। তো। আরবি যেমন একটা, বাংলাও হবে কি একটাই। এখন আরবি হবে দুইটা, তার বাংলা কি একটা হবে নাকি? কিন্তু হচ্ছে। কারণটা কি চলুন একটু দেখে নিই। আমরা গতকাল প্রথম ভাগে কিছু শব্দ পড়েছি, দ্বিতীয় ভাগে আরো কিছু শব্দ পড়েছি, তৃতীয় ভাগে আরো কিছু শব্দ পড়েছিলাম। ঠিক আছে? এই যে দেখুন দ্বিতীয় ভাগের শব্দগুলো। জি হ্যাঁ, এরপর এখন দেখুন তৃতীয় ভাগের শব্দগুলো। ঠিক আছে? জি তো জি আমরা যদি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের শব্দগুলো একটু বিশ্লেষণ করি, তাহলে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন। দেখুন এখানে কিতাবুন থেকে সারিরুন পর্যন্ত আমি শব্দগুলো একটু পড়ি, আপনি শুনুন। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন। আচ্ছা, এবার আমি দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি। শব্দগুলোকে একটু পড়ে শোনাবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিসতারাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, তাওিলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিদাতুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখবো। প্রশ্নটা হলো, যিনি এই প্রথম আমাদের এই ক্লাসের মাধ্যমে আরবি ভাষা শেখার যাত্রা শুরু করেছেন, এমন কেউ একটু যদি মাইক আনমিউট করে আমাকে সালাম দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামটা বলবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু মোহাম্মদ আলাইকুম সাইফুল ইসলাম। আচ্ছা, বোনরা মাইক আনমিউট না করলে মনে হয় ভালো হয়, যেহেতু এখানে ভাইরা কথা বলছে আপাতত। বোনরা আপাতত মাইকটাকে মিউট রাখুন। ইনশাল্লাহ আপনাদের যখন মেইন ক্লাস হবে, একদম সেপারেট ক্লাস হবে, ওখানে শুধু বোনেরা থাকবে, বোনেরাই ক্লাস নেবে, সেখানে আপনারা ইনশাল্লাহ কথা বলতে পারবেন। কেমন? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি এই প্রথম আরবি ভাষা শিখছেন আমাদের মাধ্যমে, তাই তো? না? জি জি হুজুর। আচ্ছা, আমি দুই ভাগে শব্দগুলো পড়েছি, আপনি কি খেয়াল করেছেন? শুনেছেন শব্দগুলো? জি আচ্ছা, আপনি কি দুই ভাগের শব্দগুলোর মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছেন? জি হুজুর। কি পার্থক্য লক্ষ্য প্রথমে করেছেন? লাস্টে গোলতার ভিতরে দুই পেশ আছে, তো আরেকটাতে আর নাই। প্রথম আর প্রথম ভাগে দুই পেশ নাই? জি আমি তো দেখতে পাচ্ছি আছে। উস্তাদ আমি পারবো। না না না, আমি বলেছি যে যিনি মানে আরবি ভাষা নতুন শিখছেন এমন কেউ। জি আপনি কি নতুন শিখছেন, আগে কখনো শেখেননি আরবি ভাষা এমন? জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমিও প্রথম আপনার কাছে শিখতেছি আর কি। আচ্ছা, আপনি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন আমি দুই ভাগের শব্দগুলো যে পড়েছিলাম? একটু একটু বুঝতে পারছি হুজুর। যেমন কি সেটা?
হাজা হাজিহি, হুম হাজা হাদিহি, না একটু দ্রুত বলতে হবে। ইতিপূর্বে আরবি ভাষা শিখেননি, এই প্রথম শিখতে যাচ্ছেন এমন কারো থেকে আমি শুনতে চাই যে প্রথম ভাগে যে শব্দগুলো আমি পড়েছি এবং দ্বিতীয় ভাগে যে শব্দগুলো পড়েছি, দুই দুই ভাগের শব্দগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কি? একজন দ্রুত। সালাম হুজুর আমি আচ্ছা আলাইকুম। পারবো। ওয়ালাইকুম আসসালাম। বাইজিৎ ভাই কি শুনেছেন সবগুলো শব্দ আমি যে পড়েছি? জি আচ্ছা, জি বাইজিৎ ভাই কথা বলছেন নাকি জাহিদ ভাই? জি বাইজিৎ ভাই বলছি। আমি ইতিপূর্বে তো আচ্ছা ক্লাস আচ্ছা, করছি, 3টা ক্লাস করছি। তাহলে তো আপনি নিশ্চয়ই বিষয়টা জেনে গেছেন ইতিমধ্যে। তাহলে আমিই বলি। আমার না বললে আপনি চলে। আমার কথাটাই বলুন। আচ্ছা ঠিক ওকে আছে, ওকে, আমি ঠিক লিখে আছে। দিলাম। ওকে, সরি। আচ্ছা, প্রথম ভাগের এবং দ্বিতীয় ভাগের শব্দগুলোর মধ্যে যারা নতুন অংশগ্রহণ করেছেন তারা একটু লক্ষ্য করুন। দেখুন, গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা আমরা এখানে দেখাতে চাচ্ছি সেটা হলো, আপনি একটু দেখলেই বুঝবেন। প্রথম ভাগের শব্দগুলো দেখুন, সবগুলো শব্দের শেষটা একটু লক্ষ্য করুন। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাবুন, মিসবাহুন। ঠিক আছে? আর আমরা যদি একটু দ্বিতীয় ভাগে যাই, আপনি একটু লক্ষ্য করুন। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন। দেখুন, প্রত্যেকটা শব্দের শেষে একটা করে গোলতা আছে। ঠিক আছে? মিসতরাতুন, হাকিবাতুন। কেমন? আর প্রথম ভাগের শব্দগুলো দেখেছেন, দেখবেন গোলতা নাই। ঠিক আছে? জি, কি নাই? গোলতা বলতে নেই। নাই। প্রত্যেকটা শব্দই গোলতা মুক্ত। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আহ এখানে যে শব্দগুলোর মধ্যে গোলতা আছে আর যেখানে গোলতা নাই, সেটা থাকতেই পারে, নাই থাকতে পারে। তো এটা আলাদা করে মানে উল্লেখ করার কি আছে এখানে, বা উল্লেখ করার প্রয়োজনীয়তাটাই বা কি? এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আদিব হুজুর যদি চাইতেন, এই কিতাবের লেখক যিনি মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম, উনি যদি চাইতেন যে শব্দগুলোকে দুই ভাগে না দিয়ে এক ভাগে একসাথেই উল্লেখ করে দিতে পারতেন না? পারতেন। এমনকি যদি চাইতেন যে এই ভাগে কিছু গোলতা যুক্ত শব্দ, কিছু গোলতা মুক্ত শব্দ, দ্বিতীয় ভাগেও কিছু গোলতা যুক্ত শব্দ, কিছু গোলতা মুক্ত শব্দ দিতেন, পারতেন না? পারতেন কিনা? জি সাড়া পাচ্ছি না, একটু জি কুইক সাড়া দিতে হবে। পারতেন তো? জি নিশ্চয়ই পারতেন, কিন্তু তিনি এটা দেননি। তার কারণটা হলো এই যে এখানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি আছে? একটা বিশেষ কোনো একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যকে তিনি দৃষ্টি আকর্ষণ করার জন্যই শব্দগুলোকে আলাদা আলাদা দিয়েছেন, এবং এক ভাগে শুধু গোলতা যুক্ত শব্দ দিয়েছেন, আরেক ভাগে শুধু গোলতা মুক্ত শব্দ দিয়েছেন। বিষয়টা ক্লিয়ার? তিনি সুনির্দিষ্ট কোনো একটা বিষয়কে দৃষ্টি আকর্ষণ করার জন্যই প্রথম ভাগে শুধুমাত্র গোলতা মুক্ত শব্দগুলো দিয়েছেন এবং দ্বিতীয় ভাগে শুধুমাত্র গোলতা যুক্ত শব্দগুলো দিয়েছেন। এর মানে হলো এই দাঁড়ায় যে আরবি ভাষায় শব্দ হলো দুই প্রকার। কয় প্রকার? শব্দ হলো দুই প্রকার। কেউ যদি সাড়া না দেয় তাহলে তো ক্লাস কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে। একজন জি, একটু 2 প্রকার। আহ, সাইফুল ভাই কথা বলছিলেন, জি আরেকজন যিনি আমাকে একটু কুইক রেসপন্স করতে পারবেন, আমাকে যিনি একটু দ্রুত রেসপন্স করতে পারবেন এমন একজন ভাই একটু মাইকটাকে আনমিউট করলে ভালো হয়। জি, 2 প্রকার। হ্যাঁ, আচ্ছা বাজিদ ভাই, ঠিক আছে, আপনি জি আমার সাথে কন্টিনিউ করুন। হ্যাঁ, জি, আরবি ভাষায় শব্দ কয় প্রকার? আরবি ভাষায় 2 শব্দ প্রকার। দুই 2 প্রকার। এক প্রকার। নম্বর হলো গোলতা মুক্ত, দুই নম্বর হলো গোলতা যুক্ত। ঠিক যুক্ত। আছে? অর্থাৎ এমন কিছু শব্দ যে শব্দগুলো শেষে গোলতা থাকবে না। কি না? গোলতা গোলতা থাকবে না। থাকবে না। আবার এমন কিছু শব্দ যে শব্দগুলো শেষে সর্বদা গোলতা থাকবে। কি থাকবে? গোলতা, সর্বদা গোলতা থাকবে। গোলতা জি, থাকবে। এই হলো জি শব্দের দুইটা প্রকার। যখন শব্দটা গোলতা মুক্ত হবে শেষে, সেটা হচ্ছে একটা প্রকার। আবার যখন গোলতা যুক্ত হবে শব্দের শেষে, সেটা হচ্ছে আরেকটা আরেক প্রকার। প্রকার। জি, তো শব্দ যেহেতু দুই প্রকার, তার ব্যবহারটা কয় প্রকার হবে? 2 প্রকারই হবে। দুই প্রকারই হবে, তাই না?
জি তো এখানে আমরা আমাদের বাংলা ভাষায় যখন কোনো শব্দকে ব্যবহার করি সেখানে কোনো পার্থক্য নাই। মসজিদকে আমরা যেভাবে ব্যবহার করি, মাদ্রাসাকেও সেভাবেই ব্যবহার করি। ঘরকে যেভাবে ব্যবহার করি, গ্রামকে, বাজারকে, শহরকে, মাদ্রাসাকে, মসজিদকে সবকিছুকে একইভাবে ব্যবহার করি। শব্দগত কোনো জি পার্থক্য আছে ব্যবহারের ক্ষেত্রে? নাই। জি না জি এটি না একটি মাদ্রাসা, আবার বলছি এটি একটি মসজিদ, এটি একটি ঘর, এটি একটি গ্রাম, এটি একটি শহর, এটি এখানে কোনো পার্থক্য হচ্ছে না ব্যবহারিক দিক থেকে। কিন্তু জি আরবিতে এই পার্থক্যটা হবে, যেহেতু আরবিতে গুলতা মুক্ত এবং গুলতা যুক্ত শব্দ দুইটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যদি জি দুইটাকে একই ভাগে বিভক্ত করা হতো, মানে এখানে কোনো পার্থক্য না থাকতো, তাহলে কিন্তু তার ব্যবহারও একটা থাকতো। যেহেতু জি শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তার ব্যবহারটাও দুই ভাবে হবে। জি যেমন বেগম আমি যদি বলি গুলতা মুক্ত শব্দ, যেমন ধরুন বলছি যে এটি একটি বই, তার আরবি হবে হাদা কিতাবুন। তেমনি ভাবে আমি যদি বলি এটি একটি মাদ্রাসা বা এটি একটি খাতা, তাহলে হবে হাদিহি কুররাসাতুন। ব্যবহারটা কিভাবে হচ্ছে একটু পরে আপনারা দেখতে পাবেন। দেখুন প্রথম ভাগে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থেকে আমরা দুইটা অনুশীলনী পড়বো। বাইজিৎ ভাই, আমি পড়ে শোনাচ্ছি, জি আপনি আমার সাথে পড়ুন। হ্যাঁ। জি জি হাদা কিতাবুন, এটি একটি বই। হাদা কিতাবুন, এটি একটি বই। যালিকা কলামুন, সেটি একটি কলম। 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 আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে দ্বিতীয় ভাগের শব্দগুলো আছে। দ্বিতীয় ভাগের শব্দগুলো থেকে আমরা দুইটা অনুশীলনী পড়ি। কেমন? জি হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। একজন, সবাই না, হ্যাঁ, একজন, সবাই না। মাইকটা সবাই জি মিউট করে রাখি। বাইজিৎ ভাই যেহেতু পড়ছে, আমরা সবাই একটু শুনি। জি হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। 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 আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে বিষয়টা এখানে কি হচ্ছে। একটু লক্ষ্য করুন। জি দেখুন, জি প্রথম ভাগ থেকে আমরা দুইটা বাক্য পড়েছি এবং দ্বিতীয় ভাগ থেকে দুইটা বাক্য পড়েছি, ঠিক কি না? জি জি প্রথম ভাগের দুইটা বাক্য কি আমরা একটু দেখি। দুইটা বাক্য হলো এটি একটি বই এবং সেটি একটি কলম, নাকি? জি জি আর দ্বিতীয় ভাগের যে বাক্যটা পড়েছি এটা একটু দেখি। দেখুন, এটি একটি মাদ্রাসা আর সেটি একটি ব্ল্যাকবোর্ড, ঠিক কি না? জি এটি একটি মাদ্রাসা, সেটি একটি ব্ল্যাকবোর্ড। দেখুন, যখন আমরা পড়েছি এটি একটি বই, তার আরবিটা কি হয়েছে দেখুন। এটি একটি বই, একটি বই আরবি কি? কিতাবুন। কিন্তু যখন আমি বলছি এটি একটি বই, তখন কি হয়েছে? হাদা কিতাবুন। কি হয়েছে? জি হাযা কিতাবুন। হাদা কিতাবুন। কিতাব। অর্থাৎ জি কিতাবুনের শুরুতে হাদা যুক্ত হয়েছে। আর যখন আমি বলেছি এটি একটি মাদ্রাসা, তখন মাদ্রাসা আরবি কি? মাদ্রাসাতুন। হ্যাঁ কি? মাদ্রাসাতুন, মাদ্রাসা মাদ্রাসাতুন। আরবি, শুধু মাদ্রাসা আরবি মাদ্রাসাতুন। জি তো এটি একটি মাদ্রাসা আরবি কি হয়েছে? হাদিহি মাদ্রাসাতুন। তো যখন আমি জি বললাম এটি একটি হাযিহি বই, তখন মাদ্রাসাতুন। আরবি হয়েছে হাদা কিতাবুন। যখন আমি বললাম এটি একটি জি বই, আরবি হয়েছে হাদা কিতাবুন। আর যখন বলেছি এটি একটি মাদ্রাসা, তখন কি আরবি হয়েছে? হাদিহি মাদ্রাসাতুন। হাদা মাদ্রাসাতুন হয়েছে? জি না হাযিহি মাদ্রাসাতুন জি না, হয়েছে। হাদিহি মাদ্রাসাতুন হয়েছে। এটা কেন হয়েছে? যে গুলতা মুক্ত শব্দ যখন আসছে তখন নিকটবর্তী হলে হাদা ব্যবহৃত হচ্ছে। যেমন জি এটি একটি বই, হাদা কিতাবুন। আবার যখন গুলতা যুক্ত শব্দ নিকটবর্তী হচ্ছে তখন হাদিহি ব্যবহৃত হচ্ছে। যেমন জি এটি একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন। খেয়াল করেছেন? জি স্ক্রিনে জি দাগ জি দেওয়ার প্রয়োজন নাই। হাদিহি মাদ্রাসাতুন, এই হলো নিকটবর্তী শব্দ গেল। এবার আমরা দূরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করি। দেখুন, প্রথম ভাগের শব্দ থেকে আমরা দূরবর্তী বাক্য পড়েছি সেটি একটি কলম। কি পড়েছি? সেটি একটি কলম। সেটি একটি কলম। ফলে আরবি হয়েছে কলম, আরবি কি? কলামুন। কি? কলামুন। 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 তো যখন আমরা বলেছি সেটি একটি কলম, তখন আরবিটা কি হয়েছে? যালিকা কলামুন। যালিকা কলামুন। কি হয়েছে? যালিকা যালিকা। কলামুন। এখন জি দেখুন,
আমরা যদি দ্বিতীয় ভাগে চলে আসি, তাহলে দ্বিতীয় ভাগে আমরা পড়েছি সেটি একটি ব্ল্যাকবোর্ড। কি পড়েছি? সেটি একটি ব্ল্যাকবোর্ড। এটার আরবি কি হয়েছে? জি। তিলকা সাব্বুরাতুন। কি হয়েছে? তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। সেখানে কি যালিকা সাব্বুরাতুন বলা গিয়েছে? জি, যালিকা সাব্বুরাতুন বলা গিয়েছে? যায়নি। বরং কি বলতে জি না, হয়েছে? জি না। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন বলতে হয়েছে, ঠিক না? তো এখন তিলকা সাব্বুরাতুন আর প্রথম ভাগে জি। যালিকা কলামুন কেন বলেছি দেখুন, যখন সাব কলাম। গুলতা মুক্ত শব্দ দূরবর্তী হয়েছে তখন সেই ক্ষেত্রে আমরা যালিকা ব্যবহার করেছি, ঠিক আছে? জি। আবার যখন আমরা দ্বিতীয় ভাগে গুলতা যুক্ত শব্দকে দূরবর্তী করেছি তখন আমরা কি পড়েছি দেখুন, তখন আমরা তিলকা ব্যবহার করেছি। কি তিলকা করেছি? তিলকা ব্যবহার করেছি। তিলকা তিলকা ব্যবহার ব্যবহার করেছি। করেছি। তাহলে বোঝা গেল যখন গুলতা মুক্ত শব্দ নিকটবর্তী হবে তখন হাজা ব্যবহৃত হবে, যখন গুলতা মুক্ত শব্দ দূরবর্তী হবে তখন যালিকা ব্যবহৃত হবে, জি। যখন গুলতা যুক্ত শব্দ নিকটবর্তী হবে তখন হাযিহি হাযিহি ব্যবহৃত হবে, আর জি। যখন গুলতা যুক্ত শব্দ দূরবর্তী হবে তখন কি ব্যবহৃত হবে? তিলকা ব্যবহৃত হবে। জি। বিষয়টা কি বোঝা গেল মোটামুটি? জি তাহলে ইনশাআল্লাহ। আমরা মোটা দাগে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আমরা এই প্রথম পাঠে আরবি শব্দগুলোকে দুই ভাগে পড়েছি। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে পড়েছি। প্রথম ভাগে ছিল গোলতা মুক্ত শব্দ, তার একটা ব্যবহার, এবং গোলতা যুক্ত শব্দ তার আরেকটা ব্যবহার, ঠিক কি আরেকটা না? ব্যবহার। জি। গোলতা মুক্ত শব্দ যখন নিকটবর্তী হয় হাদা ব্যবহৃত হয়, যেমন এটি একটি বই, হাদা কিতাবুন। গোলতা মুক্ত জি। শব্দ যখন দূরবর্তী হয় তখন যালিকা ব্যবহৃত হয়, যেমন জি। যালিকা কলামুন, যেমন কলাম। সেটি একটি কলম, কলাম। যালিকা কলামুন। গুলতা যুক্ত শব্দ যখন নিকটবর্তী হয় তখন হাদিহি ব্যবহৃত হয়, যেমন এটি একটি মাদ্রাসা, আরবি হলো হাদিহি মাদ্রাসাতুন। গুলতা যুক্ত শব্দ যখন দূরবর্তী হয় তখন তিলকা ব্যবহৃত হয়, যেমন সেটি একটি ব্ল্যাকবোর্ড, আরবি হয় তিলকা তিলকা সাব্বুরাতুন। সাব্বুরাতুন। যালিকা সাব্বুরাতুন বলা যায়? জি না। যায় না। কেন? যালিকা ব্যবহৃত হয় গুলতা মুক্ত শব্দের ক্ষেত্রে, আর গুলতা যুক্ত শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? তিলকা। কি ব্যবহৃত হয়? তিলকা। গুলতা যুক্ত শব্দ দূরবর্তী হয়েছে, এখানে তিলকা ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? কথা কি শোনা যাচ্ছে না? তিলকা। হুম, তিলকা ব্যবহৃত হবে। আচ্ছা, কথা কি কেটে কেটে যাচ্ছে আমার? জি, নেটের সমস্যা ছিল একটু, এখন ঠিক হয়েছে। এটা সময়, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। জি এখন ঠিক হয়েছে। তো চলুন আমরা অনুশীলনটা পড়ি ইনশাল্লাহ। মোটামুটি ব্যবহারটা তো জানলাম নাকি? জি ব্যবহারটা কি সবাই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমি যে আলোচনাটা করলাম একটু লিখে জানান তোমাকে চ্যাট বক্সে। ব্যবহারটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ অথবা না। ব্যবহারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, জি বুঝতে পেরেছে। ঠিক আছে, আরো কয়েকজন একটু লিখি। হ্যাঁ, ব্যবহারটা কি সবাই বুঝতে পারলেন কিনা আমি একটু দেখি কয়জন বুঝতে পারলেন। ওকে, বুঝতে পেরেছেন। আচ্ছা, আরো কয়েকজন লিখুন, আরো কয়েকজন লিখুন। অন্তত ৮-১০ জন যদি বলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে বুঝবো যে না ঠিক আছে। আচ্ছা, এখানে এত ডিটেল আলোচনা নাই আসলে, যেহেতু মানে শর্ট ক্লাস, মানে এখানে তো মানে একটা ক্লাসে সবগুলো বিষয় আলোচনা করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু ডিটেল বলে রাখলাম যেন মোটামুটি যারা প্রথম ক্লাস করছেন, আরবি ভাষা প্রথম শিখছেন, তারা যেন কোনোভাবে গুলিয়ে না ফেলেন বা বিষয়টা যেন ঘোলাটে না হয়ে যায় আপনাদের কাছে। এই জন্য একটু ডিটেল বলার চেষ্টা করেছি। আচ্ছা, এবার তাহলে আমাদের কাজ হলো আমরা অনুশীলনীগুলো পড়বো, ঠিক আছে? চলুন, এখানে দেখুন বিভিন্ন বাক্স দেয়া আছে, বাক্স থেকে বস্তুর দিকে দাগ টানা আছে, ঠিক কি না? কিছু জি। দাগ আছে বড়, কিছু দাগ আছে ছোট। তো বাইজিৎ ভাই ইনশাল্লাহ পড়ে শোনাবেন। আমি প্রথম ২-৪টা পড়ে দিচ্ছি, আপনি সেভাবেই পড়বেন, কেমন? জি আচ্ছা, ইনশাআল্লাহ। হাদা কিতাবুন, এটি একটি বই। হাদা কিতাবুন, এটি একটি বই। যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা কলামুন, সেটি একটি কলম। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ।
যালিকা বাইতুন, সেটি একটি ঘর। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি একা একা পড়ুন। তুমি পড়ো না? হাদা বাবুন, এটি একটি দরজা। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। যালিকা কুরসিয়্যুন, সেটি একটি চেয়ার। জি, হয়েছে? জি, সামনে চলুন। জি। হাদা বাইতুন, এটি একটি ঘর। হাদা কুরসিয়্যুন, এটি একটি চেয়ার। যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। হাদা সারিরুন, সেটি একটি খাট। হাদা সারিরুন, এটি একটি খাট। তারপর হুজুর নিচে তো জি, স্পষ্ট বুঝতেছি না। চলুন। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। তারপর নিচে আসতেছে হুজুর। আচ্ছা, জি। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। হ্যাঁ, চলুন। যালিকা সারিরুন, সেটি একটি খাট। হাদা বাবুন, এটি একটি দরজা। যালিকা হুম, জিদারুন, সেটি একটি দেয়াল। আচ্ছা, লাহজাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি আরবিটা যেভাবে পড়ছেন, আরবির জি যেই টর্জ আছে সেই টর্জটা ফলো করতে হবে। জি। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, বলুন। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। 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 হাদিহি হাদি হুজরাতুন, এটি একটি কামরা। হাদি হাদিহি হুজরাতুন, এটি একটি কামরা। জি, তারপর। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হুম, হাদিহি কুররাসাতুন, এটি একটি খাতা। হুম, তিলকা তাওবিলাতুন, সেটি একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, এটি একটি রুলার। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিযাতুন, সেটি একটি না সেটি একটি ফিদা হয়ে জানালা। গেছে বুঝি। না ফিদা। না- নাফিযাতুন, জি। ফিদা তিলকা রা না রা, জিবার আগা তিলকা সামনে রেখে জজবার নাফিযাতুন, আগা। নাফ জি, তিলকা চলুন। নাফিযাতুন, সেটি একটি জানালা। হাদিহি তাওবিলাতুন, এটি একটি টেবিল। চলুন। তিলকা মিস হুম, চলুন। তিলকা মিসতারাতুন, সেটি একটি রুলার। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। হাদিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। এটি একটি ব্যাগ। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা প্রথম পাঠের শব্দগুলোকে পড়েছি এবং এই শব্দগুলোর মাধ্যমে কিভাবে বাক্য গঠন করতে হয় এই বিষয়টাও আমরা শেখার চেষ্টা করেছি, ঠিক কিনা? এবং জি বিশুদ্ধভাবে কিভাবে একটা বাক্য গঠন করব, সেই বাক্য গঠন করতে গিয়ে আমি যেন ভুল না করি, ভুল না করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখবো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আপনি যদি এই অনুশীলনের মতো নিয়মতান্ত্রিকতার সাথে আপনি বাক্যগুলো অনুশীলন করেন, আশা করি এই আরবি বলাটা আপনার মধ্যে একটা গতিময়তা তৈরি করবে। আপনি যে কোনো বস্তু দেখবেন, ইনশাআল্লাহ। সেই বস্তু দিয়েই আপনি হাদা হাদিহি যালিকা তিলকা যোগ করে বাক্য গঠন করতে পারবেন, ঠিক আছে? জি। এটা হচ্ছে আপনার আরবি ভাষা শেখার সূচনা। কি সূচনা? সূচনা। মানে এর মাধ্যমে আপনি পর্যায়ক্রমে পরিক্রমা বিভিন্ন পর্যায় অতিক্রম করে আপনি কিন্তু ফ্লুয়েন্টলি একসময় সমস্ত কথাবার্তাই বলতে পারবেন।
এটা হচ্ছে আপনার সূচনা। আপনি সূচনাটাকে যত বেশি শক্তিশালী করতে পারবেন, আপনার পরবর্তী পর্যায়টা তত বেশি শক্তিশালী হবে। আর জি সূচনায় যদি আপনি দুর্বল থাকেন বা মনে করেন যে কোন রকম চলছে তো, হচ্ছে তো, তাহলে হবে না। তাহলে একটা সময় গিয়ে আপনি আসলে নিস্তেজ হয়ে পড়বেন। গতিহারা হয়ে পড়বেন। ঠিক আছে? আচ্ছা। জি ওকে, আমরা সামনের দিকে যাব। আমরা আর খুব বেশিক্ষণ আমাদের ক্লাস কন্টিনিউ করব না। ২ টা বিষয় জাস্ট শিখবো। একটা হচ্ছে আমরা কিভাবে আরবিতে গুণবাচক শব্দ যুক্ত করে একটা বাক্য গঠন করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেকোনো একটা বস্তুর নাম শুধু বলতে পারছি। এটি একটি বই, খাতা, কলম, মাদ্রাসা, মসজিদ, ঘর, কামরা, আ সাইকেল, গাড়ি, এগুলো বলতে পারছি শুধু। জাস্ট এগুলোর সাথে যদি একটা গুণ যুক্ত করে দিতে পারি। যেমন নতুন, পুরনো, সুন্দর, বড়, ছোট, ভালো, ঠিক আছে? এই গুণগুলো যদি জি যুক্ত করতে পারি আমাদের কথাটা আরেকটু বড় হয়ে যাবে। ঠিক কি না? আরেকটু আমাদের বড় হয়ে যাবে। সেই সাথে জি আরো একটা নতুন বিষয় আমরা শিখব। সেটা হলো ইতিমধ্যে ১ম পাঠে আমরা যে শব্দগুলো পড়েছি, এই শব্দগুলোর মাধ্যমে হয়তো আরবি গঠন করতে পারছি, বাক্য বলতে পারছি, তৈরি করতে পারছি। কিন্তু এমন অসংখ্য শব্দ আছে না যেগুলোর আরবি আমরা জানি না? আছে তো? তো জি আমরা জি সেই জি অজানা শব্দগুলোর ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করতে পারি সেটা আমরা এই মুহূর্তে শিখে নেব। যেমন বাংলায় যদি আমরা কিছু না জানি বা কোনো বস্তু দেখে যদি না চিনতে পারি তখন আমরা কি করি বলুন তো? আমরা প্রশ্ন করি। কি করি? প্রশ্ন করি প্রশ্ন যে করি। এটি কি? সেটি কি? ঠিক কি না? জি এভাবে জি প্রশ্ন জি করি না? প্রশ্ন করি। তো জি আরবিতে জি আমরা এই প্রশ্নটাকে কিভাবে করতে পারি এই বিষয়টা আমরা চলুন শিখে নিই। ঠিক আছে? এরপরে আমরা শিখব গুণবাচক শব্দের ব্যবহার। তো আরবিতে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, হাদা, হাদিহি, যালিকা এবং তিলকা এই ৪ টা শব্দ তো আমরা ইতিমধ্যে শিখে গেছি, নাকি না? শিখে গেছি না? জি হাদা, হাদিহি অর্থ কি? জি ইনশাল্লাহ। এটি। আর যালিকা, তিলকা অর্থ সেটি। এটি আমরা জাস্ট সেটি। এই শব্দগুলোর শুরুতে মিম, আলিফ, মা, মিম, আলিফ, মা এই শব্দটা যুক্ত করে দিব। ঠিক আছে? মিম, জি আলিফ, মা। চলুন হ্যাঁ। আমি পড়ছি, আমার সাথে আপনি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করুন। মা হাদা, মা হাদিহি, এটি কি? মা হাদা মা হাদিহি এটি কি? আমি যেভাবে পড়ি আমাকে একটু হুবহু নকল করার চেষ্টা করুন। মা জি হাদা, মা হাদিহি, এটি কি? মা হাদা মা হাদিহি এটি কি? মা হাদা, মা হাদিহি, এটি কি? মা হাদা মা হাদিহি এটি কি? মা হাদা, মা হাদিহি নয়, বরং মা হাদার পর একটা হাইফেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি মা হাদা বলে একটু স্পেস দিবেন। তারপর আবার মা হাদিহি। মা হাদা, মা হাদিহি, এটি কি? মা হাদা মা হাদিহি এটি কি? মা যালিকা, মা তিলকা, সেটি কি? মা যালিকা মা তিলকা সেটি কি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে ২ টা বিষয় জেনে নেই। এক হলো আমরা এই যে প্রশ্নটা করছি, প্রশ্নটা করতে গিয়ে আমরা কি কাজ করছি? প্রথমত হাদা, হাদিহি, যালিকা, তিলকার শুরুতে মিম, আলিফ, মা যুক্ত করছি নাকি? মিম, জি আলিফ, জবর, মা, মা মা এটা যুক্ত করছি। আর দ্বিতীয় আরেকটা কাজ করছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তা হলো আমরা আমাদের স্বরের মধ্যে, আওয়াজের মধ্যে একটা আশ্চর্যবোধক টোন যুক্ত করছি। ঠিক কি না? মানে জি জি প্রশ্ন যে করছি সেই প্রশ্নের ভাবটাকে ফুটিয়ে তুলছি। মা হাদা, মানে এই ধাক্কার মাধ্যমে আমার প্রশ্নটা ফুটে উঠছে। বাংলায় জিজ্ঞাসা করি না, "এটি কি? আচ্ছা এটা কি?" বলি কি না? বলি তো? জি তো ওই জি এটি কি? এই কথাটাই কিন্তু মা। তো এই মায়ের মধ্যে ওই ধাক্কাটা দিতে হবে। প্রশ্নের আওয়াজটা তুলে আনতে হবে। এতে করে বোঝা যাবে যে আমি একটা প্রশ্ন করছি। কেমন? প্রশ্ন করছি। আচ্ছা। তো চলুন আমরা তাহলে একদম প্র্যাকটিক্যালি দেখি কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়। নিচে লেখা আছে প্রশ্নোত্তরগুলো পড়বো এবং অর্থ বলবো। ঠিক আছে? জি তা আমি ১ম ২-১ টা পড়ে দেই। তারপরে ইনশাআল্লাহ আমি প্রশ্ন করব জাস্ট আপনি দেখে, দেখে উত্তর দিবেন। ঠিক আছে? জি চলুন। মা হাদা, এটি কি? বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা কিতাবুন। বলছি সেটা বলুন ১ম এ তারপরে আপনি বলবেন। জি জি আমি যেটা বলেছি সেটা বলুন। জি তর্জমা করুন। মা হাদা মা হ্যাঁ। হাদা এটি কি? হাদা কিতাবুন। এটি হাদা একটি বই। কিতাব সরি হাদা কিতাবুন এটি একটি বই। মা যালিকা, সেটি কি? মা যালিকা সেটি কি?
লেট করছেন নাকি লেট করে আওয়াজ যাচ্ছে? আচ্ছা, হ্যালো। ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। নেট কানেকশন প্রবলেম হচ্ছে মনে হয়। আপনি কিন্তু অনেক অনেক মানে পরে উত্তর দিচ্ছেন আমাকে। শুনতে পাচ্ছেন? সমস্যা নেই, এটা একটু সমস্যা। নেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন জি, কি এখন শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। ক্লিয়ার? জি, এখন শুনতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন জি শুনতে জি, পাচ্ছেন। এখন ওকে। ক্লিয়ার। মা যালিকা, সেটি কি? মা যালিকা, সেটি কি? যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা কলামুন, সেটি একটি কলম। মা হাযিহি, এটি কি? মা হাযিহি, এটি কি? হাযিহি মিসতারাতুন, এটি একটি রুলার। হাযিহি মিসতারাতুন, এটি একটি রুলার। মা তিলকা, সেটি কি? মা তিলকা, সেটি কি? তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, সে ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এবার হচ্ছে আমরা চূড়ান্ত অনুশীলনে যাব। এখানে হচ্ছে কোনো উত্তর লেখা থাকবে না। আমি জাস্ট প্রশ্ন করব আর আপনি ছবি দেখে দেখে আরবি উত্তর দিয়ে যাবেন। ঠিক আছে? অর্থাৎ কেমন যেন কিছু সময়ের জন্য জি, আমরা ইনশাআল্লাহ। উভয়ে আরব হয়ে যাব। কি হয়ে যাব? আরব। আমি আরবিতেই প্রশ্ন করব, আপনি আমাকে আরবিতেই উত্তর করবেন। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা। মা জি, ইনশাআল্লাহ, হাদা, বুঝতে পারছি। হাযা কুরসিয়্যুন, এটি একটি মা চেয়ার। যালিকা, তর্জমা করার প্রয়োজন নাই। জাস্ট আরবিতে উত্তর দিবেন। মা যালিকা, যালিকা বাইতুন, মা তিলকা। তিলকা, তিলকা সা, হ্যাঁ, হচ্ছে। সাআতুন বলুন। তিলকা সাআতুন। জি, 1 মা সেকেন্ড। হাদা, হাযা কুফলুন, মা যালিকা, যালিকা জিদারুন, মা হাযিহি, হাযিহি নাযযারাতুন, মা হাদা, হাযা মিফ মিফতাহুন, মা তিলকা, তিলকা হা, মা হাদা, হাযা মাসজিদুন, মা তিলকা। বলুন, আবার বলুন, শোনা যায়নি। জি, তিলকা সাইয়্যারাতুন, মা হাযিহি, হ্যালো, হাযিহি, মিযাল্লাতুন বলুন। হাযিহি মিযাল্লাতুন। হ্যাঁ, নিচে একটা লেখা আছে দেখুন, দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। আদি হুজুর বলেন নাই শব্দগুলোকে ১০০ বার মুখস্থ করো, বাক্যগুলো সব ঠোঁটস্থ কণ্ঠস্থ দাঁতস্থ করে ফেলো, বলেছেন? হ্যাঁ, জি ১০০ বার জি পড়ো পুরোটা, বলেছেন? বলেন নাই। কি জি বলেছেন? জি বলেছেন না, জি দুজন না। দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এটা হচ্ছে তো দাও। একটা ভাষা শেখার মূল মন্ত্র। কি? একটা ভাষা শেখার মূল মন্ত্র। মূল মন্ত্র। মানে একটা ভাষা শেখার জন্য যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই, একটা ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি? সে আপনাকে বলতে পারে যে ভাই, অনেক ভালো সুন্দর একটা বই আপনাকে পড়তে হবে, তাহলে একটা ভাষা শিখবেন। না। আপনি অনেক দক্ষ, অভিজ্ঞ এবং খুবই ভালো প্রসিদ্ধ একজন শিক্ষকের কাছে পড়তে হবে। তাহলে আপনি ভাষাটা খুব সহজে শিখবেন। না, তাও না। একটা ভাষা শেখার জন্য সবচেয়ে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কি? প্র্যাকটিস। সেটা কি? প্র্যাকটিস। মানে আপনি যত প্র্যাকটিস। বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারবেন, আপনি একটা ভাষা তত ভালোভাবে শিখতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? অনুশীলনের জি বিকল্প নাই। মানে আপনি যদি বলেন যে, "হুজুর আমি অনুশীলন করতে পারব না। এছাড়া আর কি করা যায় আমি যেন ভাষাটা শিখতে পারি?" আমি বলব, অনুশীলন ছাড়া আপনি যত কিছুই করেন, কোনোভাবেই আপনি ভাষা শিখতে পারবেন না। কারণ
অনুশীলন ছাড়া আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। সেটা কি বিদ্যা? মুখস্থ বিদ্যা। আর মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা আমাদের কয়দিন থাকে? গতকাল দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? তার আগের জি দিন? না। তার আগের দিন? জি না। মনে আছে? জি নাই। না। জি না। তো এটা তো মনে থাকবে কিভাবে? আপনি কি এটা প্র্যাকটিস করেছেন? গতকাল দুপুরে কি দিয়ে খেয়েছি, তার আগের দিন কি দিয়ে খেয়েছি, প্র্যাকটিস করেছেন? জি- করেননি তো। জি না। আপনার কি জি মুখস্থ না। আছে জিনিসটা? জেহেনে আছে? হয়তো অনেক কষ্টে জি না। মনে করলে হয়তো বা কোনো একটা স্পেশাল খাবার যদি খেয়ে থাকেন হয়তো মনে থাকবে। কিন্তু ডে বাই ডে আমরা সাধারণত যে খাবার খেয়ে আমাদের মনে থাকে? থাকে না। জি এটা না। থাকার বিষয়ও না। ঠিক জি। তেমনি ভাবে এখানেও আপনি কিছু শব্দ মুখস্থ করে যাবেন আর কিছু বাক্য পড়বেন ভাষা হয়ে যাবে, কখনোই না। আপনি এই শব্দগুলো পড়ার পাশাপাশি এই বাক্যগুলো এই যে এখানে আমরা অনুশীলনটার ধাঁচ শিখেছি। এখন আমাদের কাজ হলো এই যে শব্দগুলো আমাদের আশপাশে আছে না? আমি যে কামরায় বসে আছি ওই কামরায় একটা জানালা আছে না? একটা দরজা আছে না? ওই কামরায় কি জি। একটা পাখা, বাতি, ওই কামরায় একটা তালা, চাবি, বাক্স এগুলো আছে না? আছে তো। আমি রাস্তায় বের হলে ওখানে গাড়ি, সাইকেল এগুলো আছে না? আছে তো নাকি? জি। তো ওগুলো দেখে, দেখে প্র্যাকটিক্যালি আমাকে আরবিটা বলে যেতে হবে। হাদা বাবুন, ذلك مفتاح، هذا مصباح، ذلك سرير، هذه غرفة। আমি কি বোঝাতে পেরেছি? প্র্যাকটিস। জি। আদি বুজুরও কিন্তু আজকের প্রথম পাঠ শেষ হতে যাচ্ছে। আমরা দ্বিতীয় পাঠের একটু শিখবো। ওই গুণবাচক শব্দটা কিভাবে যুক্ত করতে এই ব্যাপারটা শিখেই আমাদের আজকের মতো ডেমো ক্লাসটা এখানে শেষ করব। তো প্রথম পাঠেই তিনি শেষে এই বিষয়টা তিনি উল্লেখ করে দিলেন যে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এই হচ্ছে অনুশীলন। এটা কি? অনুশীলন। এই অনুশীলন। অনুশীলনের মাধ্যমেই আপনাকে ভাষাটাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ? আচ্ছা। জি। ঠিক আছে। চলুন আমরা এই মুহূর্তে কি করব? আরবিতে গুণবাচক শব্দের ব্যবহার শিখব। কি শিখব? গুণবাচক শব্দের ব্যবহার। গুণবাচক। যে আরবিতে আমরা জি। গুণবাচক শব্দ কিভাবে ব্যবহার করতে পারি, নির্ভুলে কিভাবে ব্যবহার করতে পারি। যেন কোনো গুণবাচক শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করে না ফেলি। ঠিক আছে? জি। আচ্ছা। চলুন দেখি আমরা। আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। পড়ুন। বিসমিল্লাহির আমার সাথে রহমানির পড়ুন। রহিম। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়ে নয়, জাইয়ি, জাইয়ি। এখানে কিন্তু এটা জাইয়িদাতুন। তাসদীদের নিচে আছে জবরটা, ঠিক আছে? এটা হচ্ছে কাসরা বা এটাকে জের বলে, ঠিক আছে? এটাকে কি বলে? জি। তাসদীদের নিচে জের যখন বলে। হরকতটা থাকবে তখন সেটা জের হবে। আর জবর হবে যখন তাসদীদের উপরে থাকবে। দেখুন আগের পৃষ্ঠায় যাই বুঝবেন। এরকম মিযাল্লাতুন পড়েছি, তাই না? জি। নাযযারাতুন পড়েছি। জবরটা বা হরকতটা কোথায় আছে তাসদীদের? নিচে না উপরে? উপ- উপরে আছে। উপরে। উপরে আছে। ফোনটাকে আপনারা একটু কাত করে নিন। অনেকে হয়তোবা একটু মানে সমস্যা হচ্ছে কিনা জানি না দেখতে। ফোনটাকে রোটেট করে নিলে দেখতে সুবিধা হবে। জি। আচ্ছা। এরপর জি, দেখুন এই দেখতেছি। যে যাইয়িদুন, যাইয়িদাতুন যে পড়লাম। তাসদীদের নিচে আছে না উপরে আছে হরকতটা? নিচে আছে, তাসদীদের নিচে। নিচে আছে। তাহলে এটা কি হবে? জবর হবে না জের হবে? জের হবে, জের হবে। জের হবে, রাইট। যাইয়িদুন, যাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। যাইয়িদুন, যাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আচ্ছা। এই হলো আমরা কিছু গুণবাচক শব্দ পড়ে নিয়েছি। চলুন এখন দেখি এই গুণবাচক শব্দগুলোকে কিভাবে প্রয়োগ করতে হয়। কি করতে হয়? প্রয়োগ করতে হয়। বাংলায় যদি প্রয়োগ আমি করতে হয় বলি যে কিভাবে? জি। একটি নতুন বই, আরবি এখানে যেটা হবে সেটা আমি কিভাবে আরবিটা করব? আমি যদি বলি বাংলায় একটি কলম, একটি নতুন কলম, তাহলে সেটার আরবিটা কেমন হবে? সেটা আমরা শিখব। ঠিক আছে? আমি যদি বলি জি, একটি ইনশাআল্লাহ। বড় কার, কি বলি? সাইয়ারাতুন অর্থ কি? কার, তাই না? তো আমি যদি জি। বলতে চাই যে একটি বড় কার আরবি, তাহলে আমি কিভাবে বলবো এটা শিখব। কেমন?
জি এখানে নিচে আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি, দেখুন। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই, পড়ুন। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদীদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন জাদীদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। আচ্ছা, এখানে আমরা মোটা দাগে দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই, আমরা আরবি এবং বাংলা দুটোর মধ্যে একটা সংমিশ্রণ তৈরি করব, একটা মেল বন্ধন তৈরি করব, ঠিক আছে? সেটা জি, কেমন দেখুন। বাংলাটা আমরা কি বলেছি এখানে? একটি নতুন বই। নতুন বই, একটি নতুন বই। আর আরবি করেছি কিতাবুন জাদিদুন, জাদীদুন। প্রশ্ন হলো, বাংলায় শব্দ কয়টা দেখতে পাচ্ছি? তিনটা, তিনটা। আরবিতে কয়টা? দুইটা। দুইটা। তো কিতাবুন অর্থ হলো বই, আর জাদীদুন অর্থ হলো নতুন। তো নতুন। একটির আরবিটা গেল কই? নাকি জি জি, একটির প্রশ্ন জায়গা। আরবিটা গেল? আচ্ছা, জি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো এই, আমরা যে আরবিগুলো করে থাকি, যেমন একটি বই, একটি খাতা, একটি কলম, এটার প্রথম, এই যে একটি বই, এটার প্রথম আরবিটা কি? কিতাবুন, তাই না? কি? জি। কিতাবুন। কিতাবুন। কলম, এটার প্রথম আরবিটা কি? কলামুন। কি? কলামুন। কলামুন। তার আগে কি কলাম। আর কিছু আছে? এই জি না। কলামুন আরবির আগে আর কিছু আছে? নাই। জি না। তো এই যে প্রথম আরবি ভাষার যে কোনো শব্দের প্রথম যে শব্দটা থাকবে, ওই শব্দটার মধ্যেই একটি কথাটা নিহিত থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন জি জি কিতাবুন, এই শব্দের অর্থ দুইটি হবে না, কয়েকটিও হবে না, বই সমূহও হবে না। তাহলে কি হবে? একটি বই। একটি কি বুঝতে হবে? হবে। জি, একটি একটি। হবে, একটি বই। মাদ্রাসাতুন, এই শব্দ যদি কেউ বলে, তাহলে কয়েকটি মাদ্রাসা হবে না, দুইটা মাদ্রাসা জি হবে না, মাদ্রাসা সমূহ জি হবে না। তাহলে কি হবে? জি, একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। জি তার মানে হলো দাঁড়ায় যে, যে কোনো শব্দ আরবিতে প্রথম যে শব্দটা বলা হয় সেটা বললেই আসলে একটি কথাটা অটোমেটিকলি চলে আসে। এই জি কিতাবুন শব্দের মধ্যেই একটি অর্থটা নিহিত আছে। বিষয়টা বোঝাতে পেরেছি? এর জন্য জি আলাদা করে কোনো আরবি উল্লেখ করতে হয় না। কেমন? তো সেই জন্য একটির কোনো জি। আরবি নাই। কিতাবুন জাদীদুন, নাই। এটারই অর্থ হয়ে গেছে কি? একটি নতুন বই। এবার আসুন আরেকটা প্রশ্নে। প্রশ্ন হলো, বাংলা যে কথাটা বলেছি সেটা কি ছিল? নতুন বই, তাই না? সে অনুপাতে আরবি জি হবার কথা ছিল কি? জাদীদুন কিতাবুন, নাকি না? জি। একটি নতুন বই, আরবি কি হবে? জাদীদুন কিতাবুন। কিতাবুন। এটাই তো স্বাভাবিক কথা, নাকি না? জি তাই না? জি জি একটি নতুন বই, তো জাদীদুন কিতাবুন। কিন্তু জি এখানে মৌলিক বিষয়টা হলো এই, যে বাংলায় যদিও গুণবাচক শব্দ বস্তুর আগে আসে, তবে আরবিতে সবসময় গুণবাচক শব্দ বস্তুবাচক শব্দের পরে আসে। ঠিক আছে? জি। গুণবাচক শব্দ সবসময় কিসের পরে আসে? বস্তুবাচক শব্দের পরে পরে আসে। আসে। তো আমি যদি বলি একটি নতুন বই, তাহলে আরবিটা শুরু হবে কি দিয়ে? নতুন দিয়ে না বই দিয়ে? বই দিয়ে। বই দিয়ে। বইটা হলো বস্তু, আর নতুনটা হলো বস্তু। গুণবাচক শব্দ। গুণবাচক। তো বইয়ের গুণবাচক আরবি শব্দ। কি? কিতাবুন বইয়ের কিতাবুন। আর নতুনের আরবি কি? জাদিদুন। এখন কিভাবে হবে আরবিটা? কিতাবুন জাদিদুন। কিতাবুন জাদীদুন। বুঝা গেল জি বিষয়টা? জি যে বাংলায় গুণবাচক শব্দ সবসময় বস্তুবাচক শব্দের আগে আসে, অসুবিধা নাই। এটা বাংলার ব্যবহার। কিন্তু আরবি জি। ব্যবহার কি? আরবির ব্যবহার হলো এই যে, বস্তুগত আরবিতে শব্দ আগে গুণবাচক আসবে। শব্দ সবসময় বস্তুবাচক শব্দের পরে আসে। জি বস্তুবাচক শব্দটা প্রথমে আসে। জি তাহলে আমি যদি বলি একটি বড় মাদ্রাসা, আরবি কি হবে? কাবীরাতুন মাদ্রাসাতুন, নাকি? জি না। তাহলে কি হবে? হাযিহি মাদ্রাসাতুন। একটি বলেছি, এইটি বলি নাই। জি। একটি বড় মাদ্রাসা, আরবি কি হবে? জি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন। কাবীরাতুন। ঠিক আছে? জি। মাদ্রাসাতুন কাবীরাতুন। আমি কাবীরাতুন। যদি বলি একটি বড় কলম, কলামুন কাবীরুন।
কাবীর আচ্ছা, বলুন কলামুন কাবীরুন। কাবীরুন তো এটা কি বুঝতে পেরেছেন তো না যে আরবিতে গুণবাচক শব্দটা সবসময় বস্তুবাচক শব্দের পরে আসছে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় দেখুন, এটা সর্বশেষ বিষয়। সেটা হলো আমরা নিচের যে বাক্যটা দেখতে পাচ্ছি, দেখুন একটি নতুন খাতা। কি? একটি নতুন নতুন খাতা খাতা। তো নতুন খাতার আরবি কি হচ্ছে? কুররাসাতুন। জাদীদাতুন কুররাসাতুন জাদীদাতুন। একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে আমরা প্রত্যেকটা আরবি শব্দ কয়টা করে পাচ্ছি? দুইটা দুইটা করে করে। কয়টা করে? দুইটা করে। দুইটা করে জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন। এটা কেন পাচ্ছি এটা কি জানা আছে? জি ওই যে আমরা পড়েছিলাম আরবি শব্দ দুই প্রকার। কয় দুই প্রকার? প্রকার দুই দুই প্রকার, প্রকার গুলতা মুক্ত এবং গুলতা যুক্ত। তো গুলতা মুক্তর জন্য গুলতা মুক্ত গুণবাচক শব্দ, আর গুলতা যুক্তর জন্য গুলতা যুক্ত গুণবাচক শব্দ। হিসাব মিলছে? হ্যাঁ, যখন আমরা গুলতা মুক্ত শব্দের গুণ প্রকাশ করব তখন তার গুণবাচক শব্দটাও কি হবে? গুলতা মুক্ত হবে। গোলতা মুক্ত আর যখন জি আমরা গুলতা যুক্ত শব্দের গুণ প্রকাশ করব তখন কি হবে? গুণবাচক শব্দটাও তো গুলতা ব্যবহার যুক্ত করা হয় হবে। ঠিক আছে? যেমন কিতাবুন জাদিদুন, তবে কুররাসাতুন জাদিদাতুন। জাদীদাতুন জাদিদুন হবে? হবে না। জি না কেননা জাদীদাতুন কুররাসাতুন শব্দটা গুলতা যুক্ত, তার গুণবাচক জি শব্দটাও কি হবে? গোলতা গুলতা যুক্ত যুক্ত। হবে কুররাসাতুন জাদিদাতুন। এখন আমি আপনার সাথে একটা অনুশীলন করি। আপনাকে আমি বলি, যেমন ধরুন আপনি বলুন একটি ভালো তালা আরবি কি হবে? একটি ভালো তালা হাদা কুফলুন হাদা কুফলুন কুফলুন, আমি তো এটি জাইয়্যিদাতুন বলিনি। জি হ্যাঁ কুফলুন বলুন। জাইয়্যিদুন কুফলুন কুফলুন জাইয়িদুন জাইয়্যিদুন। হ্যাঁ, আপনি বলুন যে একটি সুন্দর মসজিদ। মাসজিদুন জামিলুন হ্যাঁ, মসজিদুন জামিলুন। তো এই হলো গুণবাচক শব্দ ব্যবহার করার প্রক্রিয়া। আমরা মোটা দাগে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা বিষয় হলো যে আরবিতে একটির জন্য আলাদা কোনো শব্দ উল্লেখ করতে হচ্ছে না। ঠিক আছে? ২ নম্বর ঠিক আমরা শিখেছি আরবিতে গুণবাচক শব্দ সবসময় বস্তুবাচক শব্দের পরে আসে। আর তৃতীয়ত আমরা সর্বশেষ শিখেছি যে গুণবাচক শব্দটা সবসময় কার মতো হয়? বস্তুবাচক শব্দটার মতো হয়। ঠিক কি না? আরবিতে জি গুণবাচক শব্দ সবসময় বস্তুবাচক শব্দ যেমন হবে, গুণবাচক শব্দটাও ঠিক তেমনই হবে। ঠিক আছে? বস্তুবাচক শব্দ যদি গুলতা মুক্ত হয়, গুণবাচক শব্দটাও গুলতা মুক্ত হবে। আবার যদি বস্তুবাচক শব্দটা গুলতা যুক্ত হয়, গুণবাচক শব্দটাও গুলতা যুক্ত হবে। এই আরবিতে গুণবাচক শব্দ ব্যবহার করার উপায়। এখন আপনি আপনি দেখবেন আগের যে বাক্যগুলো আপনি পড়েছেন ওখানে আপনি জাস্ট যেমন হাদিহি মাদ্রাসাতুন, এরপরে জাদিদাতুন, কাবীরাতুন, জাইয়িদাতুন, কদিমাতুন যা ইচ্ছাতে লাগিয়ে দিতে পারেন। আপনি এর এর আগে চলে যান। হাদা বাবুন, এখানে আপনি হাদা বাবুনের এখানে হাদা বাবুন কাবীরুন সগীরুন, হ্যাঁ? বাবুন জাদিদুন, হাদা মিসবাহুন কদিমুন, হাদা জিদারুন কাবীরুন, হাদা কুরসিয়ুন জাইয়িদুন। গুণবাচক শব্দের ব্যবহারটা কি ক্লিয়ার? জি? জি আচ্ছা, জি আমাকে একটু চ্যাট বক্সে জানাতে হবে গুণবাচক শব্দের ব্যবহারটা কি বুঝতে পেরেছেন সবাই? গুণবাচক শব্দের ব্যবহারটা বুঝে আসছে? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার আশা করি। অসুবিধা থাকবার কথা না। ঠিক আছে, ঠিক আছে। আরেকটু লেখুন, আরেকটু লেখুন। আচ্ছা, ওকে। আমরা তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত রাখছি। আমাদের মেইন টপিক ক্লাসের। তো এই মুহূর্তে আমাদের আহ ভর্তি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব এবং আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে। সেই কোশ্চেন গুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে কোনো বিভাগের যে কোনো ব্যাচের ক্লাস, এটা একটা ডাউট থাকে অনেকের। অনেক সময় যে ডেমো ক্লাস করেছি কারো কাছে, ওনার ক্লাসটা ভালো লেগেছে কিন্তু পরে যার কাছে ক্লাস করলাম ওনার ক্লাসটা তো ভালো নাও লাগতে পারে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা জিনিসের একটা বেসমেন্ট থাকে, একটা ফাউন্ডেশন থাকে, কেমন? তো ওই ফাউন্ডেশনটা যদি আয়ত্ত হয়ে যায় বাকি বিষয়টা অ্যাডভান্টেজ।
মানে ওইটা হচ্ছে আপনি নিজ থেকে নিজের জায়গা থেকে এটাকে আপনি কভার করে নিতে হবে। এখন এটা পসিবল না যে প্রত্যেকটা বিভাগে একজন মানুষ ক্লাস করাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হলো আমাদের পুরো কার্যক্রমে যতগুলো বিভাগ থাকে, যতগুলো ব্যাচ থাকে, পুরুষ মহিলা, আমাদের তো এই মুহূর্তে অলরেডি 3টা ব্যাচ চলমান। ঠিক আছে, 3টা ব্যাচ চলমান, আরো 4টা ব্যাচ শুরু হবে আগামী 10 তারিখ থেকে। তো এই যে 4টা ব্যাচ শুরু হচ্ছে, তো এই 4টা ব্যাচ আর এখন 3টা ব্যাচ, 7টা ব্যাচ হচ্ছে। তাহলে 7টা ব্যাচে 7জন মানুষ ক্লাস করালে এখানে কোয়ালিটিটা কিভাবে মেনটেন করা হবে আপনার প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হলো এই, আলহামদুলিল্লাহ আমরা যেটা করছি, আমরা প্রত্যেকে ক্লাসে কে কি আলোচনা করব তা আগে থেকে আমাদের সন্নিবিষ্ট করা থাকে, সুনির্দিষ্ট থাকে যে এই এই বিষয়গুলো আজকের ক্লাসে আলোচিত হবে। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আমরা এতটুকু কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। বিশেষ করে একটা বিষয় এনশিওর করতে চাই, এখানে যারাই ক্লাস করাবেন তারা একতাবদ্ধ এবং একে অপরের সহযোগী, একে অপরের সাথে পরামর্শ করে সার্বিকভাবে প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করেন। এখানে বিশেষ করে পুরুষ বিভাগে যারা আছেন তাদের প্রত্যেকেই মাদানী নেসাবের যে মূল প্রতিষ্ঠান মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহু হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল মাদিনায় পড়াশোনা করেছেন। সেখানে শিক্ষা গ্রহণ করার পর বাহিরে বিভিন্ন জায়গায় আরবি ভাষার উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, বিভিন্ন মাদ্রাসায় পড়িয়েছেন এবং এখনো পড়াচ্ছেন। এবং আমাদের প্রতিষ্ঠানে এমনও কয়েকজন শিক্ষক আছেন যারা মাদ্রাসাতুল মাদিনায় পড়িয়েছেন। মাদ্রাসাতুল মাদিনায় একদম প্রথম বর্ষ থেকে 7 বর্ষ শেষ করেছেন। 7 বছর শেষ করার পরে সেখানে শিক্ষকতারও দায়িত্ব পালন করেছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলতে চাই যে মাদানী নেসাবের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারা চোখ বন্ধ করে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। কারণ এখানে যারা ক্লাস নিচ্ছেন তারা সরাসরি মাদ্রাসাতুল মাদিনা থেকেই এই কিতাবের, এই দার্সের মাদানী নেসাব প্রথম বর্ষের ক্লাসটা গ্রহণ করেছেন এবং সেখানে পড়েছেন এবং পড়িয়েছেনও। তো সেই ক্ষেত্রে আশা করি তারা এমন কিছু আপনাদেরকে শেখাবেন না যাতে করে আপনারা পিছিয়ে পড়বেন বা দুর্বল থাকবেন বা কোনো বিষয় বুঝবেন না। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানো হবে। বিশেষ করে যারা, আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা ইতিপূর্বে কিছু কিছু আরবি শিখেছেন তারা হয়তো আমাদের আজকের ক্লাসটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আমরা কোন ধারাবাহিকতায় ক্লাস করাবো। এখানে এমন অনেকগুলো বিষয় এসেছে যেখানে নাহু সরফের আলোচনা করা যেত, কিন্তু একটা নাহুর বিষয় কিন্তু আলোচনা করা হয়নি। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আপনারা যারা আগে আরবি শিখেছেন বা কিছুটা শিখেছেন তারা জানেন। তো আমি কিন্তু কোনো বিষয়ে কোন নাহুর নাম নিতে হয়নি আমাকে। একদম বাংলা ভাষায় যে বিষয়টা আপনি বুঝবেন, আপনি এই মুহূর্তে আরবি ভাষাটা একদম জানেন না, ওই না জানার মধ্য দিয়ে আপনাকে যে কথাটা বললে আপনি বুঝবেন, সেই কথা বলেই কিন্তু প্রত্যেকটা বিষয় বোঝানো হয়েছে। এবং এভাবেই ধারাবাহিকভাবে ক্রমাগত আমরা আপনাদেরকে বুঝাবো, এমন ভাবে বুঝাবো যে বিষয়টা আপনাদের জন্য ভারী হবে না। ধারাবাহিকভাবে বুঝিয়ে যাবো একের পর এক, বাংলা ভাষায় সাবলীল বাংলায় বুঝিয়ে যাবো প্রত্যেকটা বিষয়, কোনো ব্যাকরণ আসবে না এই মুহূর্তেই। তো আপনাদের প্রশ্নে চলে যাব সরাসরি আমরা। এবং আমাদের সম্মানিত উস্তাদ যারা আছেন তাদেরকে আমি একটু আপনাদের সামনে উপস্থিত করব, তাদের কাছে ক্লাস করবেন আপনারা। অনেকে আছেন যারা কিনা আমাদেরকে দেখতে চান অনেক সময়, কিন্তু ফেস টাইম ওভাবে আসার সুযোগ হয় না সব সময়, এই জন্য আসি না বা আসতে পারি না। তো আমাদের সম্মানিত উস্তাদ যারা আছেন আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি সম্ভব হয় একটু ক্যামেরাটা ওপেন করলে খুশি হব, যেন আমাদের শিক্ষার্থী বৃন্দ যারা আছে তারা যেন আপনাদেরকে একটু দেখতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আমি বলছিলাম যে কোন কর্মে যদি আমি যদি ক্লাস না করতে পারি, ওই ক্লাসটা কি পাওয়ার কোনো বুদ্ধি আছে? আচ্ছা, আমি বেসিক কিছু কথা মনে হয় বলে দিলে ভালো হয়। আমি একটু বলে দিচ্ছি, একটা মিনিট, একটা মিনিট আমাকে একটু সুযোগ দিবেন। আমি আমাদের এখানে উস্তাদ বৃন্দ যদি কেউ থেকে থাকেন, অ্যাডমিশন লিংকটা জুমে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, অ্যাডমিশন লিংকটা
একটু কষ্ট করে দিয়ে দিবেন। অ্যাডমিশন লিঙ্কটা কপি করে একটু জুমে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে পার্সোনাল, বিকাশ, নগদ, রকেট, এই তিনটা অ্যাকাউন্টই আছে। 01601604066 এই নম্বরে হচ্ছে আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, ইনশাল্লাহ ভর্তি সম্পন্ন করার জন্য এই নম্বরে ভর্তি ফি 1020 টাকা পাঠিয়ে শেষ নম্বরটা আমাদের ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপ এখানে লেখা আছে দেখুন, 01611803564 এই নম্বরে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। পাঠালে আমরা ইনশাল্লাহ আপনার ভর্তিটা সম্পন্ন করে নিব এবং আপনাদের উস্তাদ বৃন্দ যারা আছে তাদের সাথেও যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ ভর্তিটা সম্পন্ন করে নিতে পারবেন। আমাদের যে গ্রুপগুলো থাকে, যে গ্রুপগুলোতে আপনারা যুক্ত আছেন, ওই গ্রুপের যে কোনো অ্যাডমিনকে মেসেজ দিলেই আপনার ভর্তিটা ইনশাল্লাহ কনফার্ম করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়। ভর্তি ফি হলো 1020 টাকা, মাসিক ফি হলো 1020 টাকা। আর আমাদের মাসিক ফিটা প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে প্রদান করতে হয় অগ্রিম। চলতি মাসে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে প্রদান করতে হয়। ক্লাস সংক্রান্ত কি কি ব্যবস্থাপনা থাকবে সেটা আমরা গতকালই উল্লেখ করেছি, তারপরেও আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা এটাকে কিভাবে কি করব যদি ক্লাসে লাইভে না থাকতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কথা হলো এই যে আপনারা যদি ক্লাসে না থাকতে পারেন একান্ত, এবং ছুটি নিয়ে যদি আপনি ক্লাসে অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে আপনি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। আমাদের প্রাইভেট গ্রুপের মাধ্যমে নিয়মিত প্রত্যেকটা রেকর্ড ক্লাস দেওয়া হবে, আপনি রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন। ঠিক আছে? অসুবিধা নেই জি স্যার, ইনশাল্লাহ। হয় আর কি, চল। কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে আপনি একটু প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি কিছুদিন আগে আপনার সার্ভিস শিখি এরকম একটা ক্লাস আপনার 15-20 দিন করেছিলাম। তো জি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস করেছিল। আপনার প্রথম পার্ট শেষ করতে প্রায় 6-7 দিন, 5 থেকে 6 দিন সময় নিয়েছিল। তো গতকাল এবং আজকে দুইটা ডেমো ক্লাস করলাম এবং 2 দিনে দেখলাম যে আপনার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে কিছু অংশ চলে গেছে। তো আমরা যখন রেগুলার ক্লাস যখন হবে 10 তারিখ থেকে, তখন কি এত দ্রুত ক্লাস হবে নাকি আর ওই সময় নিয়ে আর ক্লাসগুলো নেওয়া হবে? এটা এটার ধারাবাহিকতা নির্ভর করে, আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। কখনো এক পার্ট শেষ হয়ে যাবে একদিনে, কখনো শেষ হবে না, এমন আর কি। তবে আমরা মানে মধ্যম পন্থা অবলম্বন করব, এমনটা করবো না যে খুব স্লো, আবার এমনটাও করবো না যে খুব দ্রুত গতিতে। কারণ কেউ আছে যে আগে কিছুটা আরবি পড়েছে, তারা হচ্ছে তারা দিতে থাকে যে একটু দ্রুত একটু দ্রুত, এত স্লো করলে হবে না। আবার কেউ কেউ আছে যে বুঝতে পারে না, তারা হচ্ছে তারা দিতে থাকে যে হুজুর এত দ্রুত যাওয়া যাবে না, একটু স্লো। কোনোটাই আমরা করতে পারবো না। আমাদের যেই মাইল ফলক আছে ওইটাকে অনুসরণ করে আমরা একটু মধ্যম পন্থা অবলম্বন করে যাব। শিক্ষার্থী ভাই বোন যারা থাকবে তাদের করণীয় হবে আমরা যেই গতিতে চলছি সেই গতিটাকে মেনটেন করে পড়াগুলোকে ভালো করে আত্মস্থ করা। স্যার, একটা বিষয় গতকালকে বলেছিলাম যে কোরআন মাজিদ পড়া সম্পর্কে, কিন্তু কোরআন মাজিদ পড়তে পারি ঠিক আছে, কিন্তু এই যে আপনাদের যে 4টা বই, এই 4টা বই কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? তো জি। এই 4টা বই যে দেখতেছি আমি, আপনার এগুলো প্রায় লেখা জের জবর ছাড়া। জের হুম। জবর ছাড়া তো পড়তে পারি না। করতে পারেন না, পারবেন ইনশাল্লাহ। আজকে পেরেছেন না? জি আজকে জি। শব্দার্থ যে জবর ছিল অনুশীলনের জি না। মধ্যে, ছিল জি না না। তো? আজকে পেরেছেন না? এমনই পারবেন ইনশাল্লাহ, সময় লাগবে।
একটা বিষয় একটু উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে আমরা আমাদের আলহামদুলিল্লাহ ভর্তি কার্যক্রম একদমই শেষের দিকে, এবং আমাদের কোটাও আমরা যতটুকু চিন্তা করেছি তার চেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, আজ রাতের মধ্যে যদি কেউ ভর্তি সম্পন্ন করেন তাদের ক্ষেত্রে আমরা ভর্তি ফিতে 500 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ মাত্র 1530 টাকা প্রদান করে আপনি ভর্তিটা সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফি 500 টাকা এবং মাসিক ফি 1000 টাকা। 1530 টাকা প্রদান করে আপনি ভর্তিটা সম্পন্ন করতে পারেন আজ রাতের মধ্যেই। এটা অবশ্য আগামীকাল থেকে আর আহ, এই অফারটা থাকবে না। তো যারা ভর্তি হতে আগ্রহী চাইলে খুব দ্রুত ভর্তিটা সম্পন্ন করে নিতে পারেন। জি, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমি একটু বিষয় নিয়ে আর কি একটু কথা বলতেছিলাম। আমার 3টা প্রশ্ন ছিল আর কি। আমার বলুন। 1 নম্বর প্রশ্ন, যে আপনি দ্বিতীয় পাঠে ছিল যে একটি নতুন বই, ঠিক আছে, যে এখানে যে একটির বিষয়ে যে বিশ্লেষণ যেটা ছিল, যে একটির কোনো শব্দ হয় না, ঠিক আছে। হুম এখানে হুম যদি প্রশ্ন হয় যে 2টি নতুন বই, 3টি নতুন বই, ঠিক আছে, এখানে যে যেমন বলতে হবে একটি নতুন বই, 2টি নতুন বই, 3টি নতুন বই, তখন এই যে একটির বিষয়ে অবশ্যই কোনো শব্দ আছে, তাই না? জি, এটা জানার জন্যই আর কি মূলত। আসলে এখানে মূলত একটির আরবি নাই, কিন্তু 2টি এবং 3টির আরবি আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা একের যাই। অধিক যখন হয়ে যাচ্ছে 2টি 3টি 4টি 5টি কয়েকটি, তখন ঠিকই শব্দ হ্যাঁ, আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদ, যেমন আমরা এসো আরবি শিখে কিতাবের এটা আর কি আমরা এই ডেমো ক্লাস দেখেছি। তা আমি যতটুকু জানি আমাদের সিলেবাসে আরো কিছু বই আছে, ঠিক আছে। জি জি, ওটা আমি আজকে জয়েন করেছি, বিগত দিনে হয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে। বা আচ্ছা। ওই দিকের থেকে আমাদের কিছু যদি একটু ধারণা দেওয়া হতো যে এই ক্লাসগুলো এরকম হবে। এটা তো প্রপারলি শুধু আচ্ছা, একটা ধারণা দেয়া যে ক্লাসগুলো কি রকম হবে, এটা একটা ধারণা, এটা তো পরিপূর্ণ 1 বছর ক্লাস ব্যাপী না। একটা ক্লাস যেখানে আমরা 4টা কিতাব পড়াবো। এসো আরবি শিখি 3 খণ্ড, আর তামরিনুল কিতাবিয়্যু, এসো সরফ শিখি, কসাসুন নবীন, আল জুজউল আউয়াল। ঠিক আছে, এই জি 4টা কিতাব পড়ানো হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, শনিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার। ঠিক আছে, শনিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার, মানে একদিন পর পর। কেমন? জি আমরা রুটিনটা সপ্তাহে পেয়েছি, 4, বাট জি আমি কি সপ্তাহে এটা কি 4। এখন প্রথম কি একদিনে কি ফুল ক্লাসটা, যেমন 9টা থেকে 10:30 যে রুটিন যে আছে, ফুল ক্লাসটাই কি আরবি এটা হবে, যে একটা কিতাব শেষ হলে আরেকটা, নাকি একদিনে 4টা করে এর এরকম হবে এরকম? ধারাবাহিকতা আছে, আমাদের একটা পর্যায়ক্রম আছে, ওই পর্যায়ক্রমে কন্টিনিউ হবে। যখন জি আপনি যে কিতাবটা পড়ার উপযুক্ত হবেন সেই কিতাবটা তখন পড়ানো হবে, এভাবে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ছিল অনুরোধ ছিল, যদি এখানে আমাদের ভাইয়েরা অনেকেই আছে, আহ, যেমন ভর্তির বিষয়ে একটা ছাড় দেওয়া আছে, এটা আমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে। মাসিক ফিটা বিষয়ে কোন রকম করা যায় কিনা, কারণ কোয়ালিটির কোনো বিকল্প না, এটা বাস্তবতা, ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি হুম। আজকে যতটুকু ক্লাস করলাম, যে আলহামদুলিল্লাহ আমার ভালো ভালো লেগেছে, ঠিক আছে। যদিও আমি পরিপূর্ণ আপনাদের এই লিঙ্কটা পেয়েছি গতকালকে, তা এর আগে অন্য একটা গ্রুপে আমি একটু কথা চলতেছিল আমার রানিং, ঠিক আছে, ওখানে যদি টাকার পরিমাণ কম ছিল, তাদের আমি ডেমো ক্লাস এখনো দেখিনি আর কি। তো গতকালকে আচ্ছা আচ্ছা, আমার এক এই সহকর্মীর মাধ্যমে আর কি আপনাদের নিউজটা পাওয়া আর কি। তো এরকম মাসিক ফিটা কমানোর কোনো আছে কিনা, আপনাদের অফিসিয়ালি ভাবে সুযোগ আছে কিনা, হুম, না না, সুযোগ নাই। তাই না? আচ্ছা আচ্ছা। আর আমরা যারা আছি বেশিরভাগই সাধারণত আমরা এই যারা চাকরি করি বেশিরভাগই 10 তারিখের মধ্যে বেতন পাই। যদি 5 তারিখ হয় তাহলে মনে হয় একটু কষ্ট হয়ে যায়। 10 তারিখ নেওয়া যায় কিনা, যে 10 তারিখ সর্বশেষ? না, 10 তারিখ নেওয়াটা আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় এই কারণে যে যখন আমরা 10 তারিখে মাসিক ফিটাকে নিয়ে যাই, মানে বিষয়টা হচ্ছে ওই মানে পরবর্তী মাসের জন্য না, বিষয়টা হচ্ছে মানে আগের মাস থেকে এটাকে অগ্রিম করা। ঠিক আছে, এতে করে জি আমাদের চলতি মাসে আর বিষয়টাকে নিয়ে বারবার স্মরণ করিয়ে দেওয়া বা রিমেম্বার দেওয়া এটা করতে হয় না। ফলে হুম, আমরা আমাদের ক্লাসটাকে খুব স্মুথ ভাবে কন্টিনিউ করতে পারি। আর অনলাইনের বিষয় হচ্ছে যেহেতু এখানে ওই যে ফিজিক্যাল লেনদেনের ব্যাপারটা নাই, তো সেই ক্ষেত্রে এটা আমাদের কন্ট্রোলের ভিতরেও থাকে না। তো ওই জন্য জি আসলে বুঝতে 5 তারিখ পেরেছি। দেওয়া হয়েছে সর্বশেষ হিসেবে। তবে বিষয়টা হলো যে আপনি আগেই অগ্রিম করা, পরবর্তী মাসের ফিটা যেন পরবর্তী মাসে গিয়ে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখে গিয়ে না দিতে হয়। এতে করে আমাদের
ওস্তাদদেরকে আমরা যে হাদিয়াটা প্রদান করি ওই ক্ষেত্রে বাধার সম্মুখীনটা হতে হয় না, যার কারণে আমরা 5 তারিখ সর্বশেষ তারিখ হিসেবে আমরা গণ্য করি এবং আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেক আলহামদুলিল্লাহ 5 তারিখের পূর্বে মাসিক ফি দিয়ে দেয়। যে বুঝতে পেরেছি ওস্তাদ। আর একটা বিষয় ওস্তাদ, যেমন কিছুক্ষণ আগে আমার এক ভাই বললো যে পড়ার বিষয় উনি আপনার কিছু ক্লাস করেছিল আর কি, সেখানে প্রথম পার্টটাই অনেকদিন সময় লেগেছে, আজকে তাড়াতাড়ি গেছে, যদিও আজকে ক্লাস নেই, এটা শুধু আমার একটা ধারণা আর কি, ঠিক আছে? তা আমার একটু পরামর্শ যে, বা যেটাই পরামর্শ বলেন আর যেটাই বলেন, যে আমাদের অবশ্যই প্রথম ব্যাচের একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের একজন যদি জিম্মাদার থাকে, তো সেখানে একটা গ্রুপ ওটা খোলা থাকবে, হইলে, তো ওখানে ওটা আমরা থাকবে পড়া কেন? দিয়ে দৈনিকই দিয়ে দিলাম যে আমাদের আজকে পড়া হয়ে গেছে, সামনে পড়া যাওয়া যেতে পারে, এরকম যদি কোনোটাই থাকে। এটা আমাদের দার্সের মাধ্যমে কন্ট্রোল করা হবে, অসুবিধা নাই, কেমন? এটা জি আমাদের জি দার্সের মাধ্যমে ক্লাসে ক্লাসে যে ক্লাসটা হবে এবং যে শিক্ষক ক্লাস নেবেন উনি এটাকে কন্ট্রোল করবেন, অসুবিধা নাই। কার কি পড়া হচ্ছে না হচ্ছে, পড়া না হলে অল্টারনেটিভ হিসেবে কি করতে হবে ওইটা ইনশাল্লাহ তিনি বাতলে দিবেন, জি, অসুবিধা নাই। শুকরান, জাযাকাল্লাহ। এটা নিয়ে পেরেশানি করার কিছু নাই ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? আমাদের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন ইনশাল্লাহ। এখানে বিকাশ নম্বর দেয়া আছে, নগদ নম্বরও দেয়া আছে, আপনারা এই নম্বরে ফি পাঠিয়ে ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠাতে পারেন, আমরা আপনাকে আমাদের গ্রুপে ইনশাল্লাহ জয়েন করে দিব। হ্যাঁ, আমাদের মাদ্রাসায় যাওয়া যাবে কিনা অবশ্যই আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নাই, কেমন? অবশ্যই আসতে পারবেন। আর কোনো ভাইয়ের কি কোনো প্রশ্ন আছে? না হলে আমরা আজকের মতো ক্লাসটাকে এখানেই শেষ করব। আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো তেমন প্রশ্ন নাই। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের আজকের ক্লাস এবং গতকালের ক্লাস দেখেছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা সবাইকে আরবি ভাষাকে খুব ভালোভাবে শেখার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কিছু বলছেন কেউ? বলছিলাম যে প্রতিদিন কয়টার দিকে ক্লাস শুরু করেন? রাত 9টা থেকে 10:30 পর্যন্ত, 1.5 ঘন্টা। আচ্ছা, প্রথম অবস্থায় ঠিক আপনারা আছে। কোন কোন সাবজেক্ট পড়ান এই বিষয়ে কি আমি জানতে পারি? এটাতে আপনি আমাদের ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাকে বিস্তারিত পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।